আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান অনিক। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর। তো চলেন শুরু করা যাক। তো এই মাইক্রোপ্রসেসরটা বেসিক্যালি দুইটা পার্টে বিভক্ত, ঠিক আছে। একটা পার্ট হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, আরেকটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। তো বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে ডাটা ফেস করা, রিড করা অ্যান্ড কি করা, রাইট করা, এই তিনটা কাজ করে। এবং এক্সিকিউশন ইউনিটের কাজ হচ্ছে ইনস্ট্রাকশন কি এক্সিকিউশন করা। ওকে, তো এখানে আমরা হচ্ছে একটা ইন্টারনাল আর্কিটেকচার দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে এই যে গ্রিন কালারগুলা, এই গ্রিন কালারের যে সেগমেন্টগুলো আছে এগুলার কাজ হচ্ছে ডাটা স্টোর করা বা ডাটা হোল্ড করা। তারপর আসি এই কালারটা, এটা কালারের নাম আমি জানি না, এটা বেসিক্যালি আমি আমার বান্ধবীর মেকআপ বক্সে দেখছি, তো এটার আমি আসলে নাম জানি না, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করা বা হচ্ছে লজিক। ব্যাপারটা হচ্ছে যে এ বড় না বি বড় এরকম লজিক্যাল কাজকর্ম করা, ইফ এলসের কাজকর্ম করা। এই এলু অ্যান্ড হচ্ছে এটাকে আলু বা এলইউ বলে, আর এটা হচ্ছে সিগমা, এইটার কাজ, ঠিক আছে। তারপর এই যে হলুদ অংশগুলো আছে, এই হলুদ অংশগুলো কি করে, কন্ট্রোলিং এবং প্রসেসিংয়ের কাজ করে। অ্যান্ড ফাইনালি আমরা যদি দেখি এই যে আমাদের ব্লু পার্টগুলো আছে বা এটা আকাশি কালারও বলে, তো এগুলোর কাজ কি, ডাটা ফ্লো করা বা ডাটা বাস হিসেবে কাজ করে, এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা স্থানান্তরিত করা। তারপর ফাংশনালিটিস দেখি, তো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করি। হ্যাঁ, তো আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে নিই বোঝানোর জন্য। তো আমাদের এইখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সিএস, মানে হচ্ছে ওকে সিএস বেসিক্যালি মিন করতেছে কোড সেগমেন্ট। কোড সেগমেন্টটা দেয়া আছে 4, 5, 6 এ, ঠিক আছে। আর একটা দেয়া আছে আইপি সেগমেন্ট বা ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন পয়েন্টারকে আবার অফসেটও বলে, ঠিক আছে, এটাকে অফসেট বলে, ঠিক আছে, অফসেট। তো এই অফসেটটা দেয়া আছে হচ্ছে 1620, ঠিক আছে। এগুলো হচ্ছে এইচ হেক্সাডেসিমাল। তো আমাদের এই কোড সেগমেন্টটা যে আছে, এই কোড সেগমেন্টটাকে জাস্ট এখন হিসাব করি। তো এই কোড সেগমেন্টটা কিসে দেওয়া আছে, এই কোড সেগমেন্টটা যদি দেখি, এটা হচ্ছে 4টা আছে, 2 to the power 4, দ্যাটস মিন হচ্ছে 16। তো 16 বিটে আছে, তাই না। তো এখন আমাদের ফিজিক্যাল, এখানে বেসিক্যালি চাইছে ফিজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার কাজ হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে আমাদের কোড সেগমেন্ট ইন্টু 10 প্লাস অফসেট, ঠিক আছে। তো এইটা 10 মানে বেসিক্যালি বোঝাইছে হচ্ছে এক ঘর রাইট শিফট। তো মানে হচ্ছে মানে এই যে ডাটাটা 4, তো আমরা একটু মুছে দিই। তো 4, 5, 6 এ, ঠিক আছে। এই 4টা কি হচ্ছে এরকম 4টা ঘরে বিভক্ত, 1, 2, 3, 4, ঠিক আছে। এইখানে মানে 4টা বিট আছে, ঠিক আছে। এইটাই তো, তাই না। তো এখন আমরা যদি 20 করতে যাই, তাহলে এখানে যদি একটা শূন্য নেই, তাহলে কি 10 দ্বারা গুণ হচ্ছে, আবার কি এটাকে বলে লেফট শিফট। তো বেসিক্যালি লেফট শিফট করা আর 10 দ্বারা গুণ করা একই ব্যাপার, ঠিক আছে। তো আমরা এখন করি। তো এইখানে 10 দ্বারা গুণ করলে কি হবে, এই ডাটাটা এইখানে, তো এই জায়গায় একটা শূন্য চলে আসবে। তো এইটা আমরা দিয়ে নিই। তো আমরা এখন দেখি 4, 5, 6 এ, আর এখানে হচ্ছে অফসেট কি 1620। এইখানে আবার আমরা লেফট শিফট করব না। তো বেসিক্যালি আমরা এখন বামে যদি পারফর্ম করি, 4, এখানে আরেকটা শূন্য হবে, এটা আমরা দিতে ভুলে গেছি, 4, 5, 6 এ, তারপর শূন্য, এখন প্লাস 1, 6, 20। তো এখানে শূন্য থাকবে। এ হচ্ছে বেসিক্যালি মিন করে কি, আমাদের হচ্ছে 10, তাহলে 10 আর 2 কি 12, তাহলে বি হচ্ছে 11, এটা হচ্ছে সি। তারপর কি, এটা হচ্ছে 12 মানে সি, তারপর এটা কি, যেহেতু হেক্সাডেসিমেলে করতেছে, এটা হচ্ছে 6 অ্যান্ড এটা কি 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এটার অ্যান্সার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস অলওয়েজ কিসে হবে, 20 বিটে, সি 0। তো এরপরের ম্যাথে যাই। তো এটা এই ফর্মুলাটা যেটা আমরা করছি, সেগমেন্ট এখানে 10 দ্বারা গুণ করলেই হবে, তো এটাই। আর এরপরে একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে কি বলছে, তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে 20 বিটের, ঠিক আছে। তারপর হচ্ছে দুইটা কি দেওয়া আছে, এটাকে বলবো আমরা কোড সেগমেন্ট।
তো কোড সেগমেন্ট দেয়া আছে দুটা এবং বাইর করতে হবে আমাদের অফসেট, ঠিক আছে। তো আমরা কি জানতাম যে এই সূত্রটা আমরা জানতাম যে ফিজিক্যাল অ্যাড্রেস দেয়া থাকলে আমরা হচ্ছে যদি কোড সেগমেন্টের সাথে মানে এক ঘর লেফট শিফট করি, সেটার সাথে যদি আমরা অফসেট যুক্ত করি তাহলে কি ফিজিক্যাল অ্যাড্রেস পাওয়া যাবে, তাই না। তো আমরা এখন যদি অফসেট বাইর করতে হয় তাহলে এইটাকে এইটা দিয়ে মাইনাস করব, মানে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে সেগমেন্টটা মাইনাস করলে কি হয়ে যাবে, তাই না, বাইর হয়ে যাবে। তো এইখানে আমরা এখন দেখি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে এই যে কোড সেগমেন্টটা দেয়া আছে এটা থেকে মাইনাস মানে হচ্ছে লেফট শিফট করা, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে এখানে দেখতে পাচ্ছি এক্স নিছি, সরি এইখানে। তো এইখানে যদি আমরা দেখি তো এটা কি ফিজিক্যাল অ্যাড্রেস, তারপর এইটা কি, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট। তো সেগমেন্ট ছিল যে এটা মানে 1256, তো আমরা এখানে একটা শূন্য অ্যাড করছি, মানে এটা হচ্ছে লেফট শিফট করছি। তারপর এইটুক একটা পার্ট, তারপর এখান থেকে আরেকটা পার্ট এখানেও সিমিলার করছি, এই যে এটার লেফট শিফট। তারপর মাইনাস করে আমাদের এইচ আসছে, সো এইচ আসছে। এখন এটাও কি আসছে এইচ, বাট আমরা এই যে 20 বিট থেকে মাইনাস করছি, তার মানে এটাও কি 20 বিট অ্যান্সারটাও, এবং এটাও কি 20 বিট। তো এগুলাকে আমরা এখন কিভাবে 16 বিট করতে পারি এটা দেখি। হ্যাঁ, তো অ্যান্সার কি আসছে এইচ। তো অ্যান্সার যদি এ মানে এটা আসছে এ, জাস্ট এইটা থেকে এটা মাইনাস করলে এ আসবে, বাকি সব ডিজিট সেম, সো শূন্য আসবে, মানে শূন্য এ আসবে। তো আমরা হচ্ছে কিভাবে এটাকে এখন 16 বিট করতে পারি, তাহলে আমরা হচ্ছে 4 ঘর লেফট মানে রাইট শিফট করছি, এ আছে। তো এটাকে হচ্ছে আমরা 4 ঘর রাইট শিফট করলে 1 2 3, তারপরে মানে হচ্ছে এখানে যদি এ ঢুকাই দিই, ঠিক আছে। তো 3 ঘর লেফট শিফট বেসিক্যালি, তাহলে কি হলো 4 ঘর পেয়ে গেলাম, মানে সামনে 3টা শূন্য আসলো। সিমিলারলি এখানে আছে 3টা ডিজিট 16 এ আছে, তাহলে আমরা এখানে যদি একটা শূন্য বসাই দিই তাহলে কি বাম পাশে, এর আগে লেফট শিফট করলে কি করতাম ডান পাশে বসাইতাম, এবং রাইট শিফট করলে কি বাম পাশে বসাবো, এই যে এটা, তাহলেই 4টা ঘর মানে 16 বিটের হয়ে গেল। ওকে, তারপর এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে। তো এইখানে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে সেগমেন্ট পার্ট কত, ঠিক আছে। সেগমেন্ট পার্ট বেসিক্যালি হচ্ছে আমরা বাইর করার সূত্র, আমাদের সূত্র হচ্ছে এটা। তো এখন আমরা যদি অফসেট মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে হচ্ছে অফসেটটা মাইনাস দেই, ফিজিক্যাল অ্যাড্রেস থেকে অফসেট মাইনাস দিলে কি হয়ে যাবে সেগমেন্ট পার্ট। তো ফিজিক্যাল অ্যাড্রেস এটা এই যে এখানে দেয়াই আছে, ওই এই যে কই গেল এখানে, এবং এটা কি, এটা হচ্ছে অফসেট পার্ট। তো এখানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা নিলে এবং অফসেট পার্টটা বিয়োগ দিলাম, তাহলে কি হয়ে যাবে, তাহলেই অ্যান্সার পেয়ে যাব এটা। তো এখন এই অ্যান্সারটা পাইছি কি মানে 20 বিটে, তাই না। এখন আমরা 20 বিটে পাইছি। এখন আমাদের সেগমেন্ট পার্ট এবং হচ্ছে অফসেট পার্ট এগুলো হয় 16 বিটে, তাহলে এটা দিয়ে হচ্ছে 10 দিয়ে যদি ভাগ দিই, ঠিক আছে, তাহলে কত আসবে এটা। সো এইভাবে হবে আর কি, বা হচ্ছে আমরা এইভাবেও বলতে পারি রাইটের একটা বিট মানে হচ্ছে এটাকে আমরা শূন্যটাকে হটাই দিব, ঠিক আছে, লেফট শিফটের জায়গায় রাইট শিফট করে দিব, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আমাদের একটা প্রবলেম দিছে, তো এই প্রবলেমটা দেখি। হ্যাঁ, তো এখানে দুইটা পার্ট আছে, এই পার্ট দুইটা দিয়ে আমরা হচ্ছে এখন কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারি এটা দেখব। প্রথমকার এই পার্টটা হচ্ছে সেগমেন্ট পার্ট, আর এটা হচ্ছে আইপি পার্ট বা এটাকে অফসেট পার্টও বলতে পারি। তো আমরা জানি কোড সেগমেন্ট পার্টের যে সেগমেন্ট পার্টটা আছে, তো এই পার্টটাকে আমরা কি করি লেফট শিফট করি বা হচ্ছে 10 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে 20 বিটে কনভার্ট করি, তাই না। তো আমরা এটা করি। এখন প্রথমে হচ্ছে সিএস পার্টটা আমরা 4 নাম্বার করতেছি। সিএস পার্টটা কত আছে সেটা হচ্ছে 0A51, তারপর আমরা যদি লেফট শিফট করি এখানে একটা শূন্য আসবে, তারপর আমাদের হচ্ছে অফসেট পার্টটা আছে ওইটা অ্যাজ ইউজুয়াল 16 বিটেরই থাকে, সো আমরা ওইটা লিখে দিব, এখন যোগ করব। তো এখন দেখি 0 0 0, আর এখানে 1 আর 9 এটা হচ্ছে এ হবে মানে 10 হেক্সাডেসিমেলে। তারপর 5 আর ডি, 5 আর ডি বেসিক্যালি মিন করে হচ্ছে 5, তো 5ই, আর ডি বেসিক্যালি মিন করে 13, তো এটা হচ্ছে 18। তো এটা কি কোনো হেক্সাডেসিমেল না, সেক্ষেত্রে আমরা 16 থেকে মাইনাস করবো, এখানে আসবে 2, সো এটা 2। তারপর এ এবং সি, আর পাশাপাশি এই পাশের আমাদের এই সাইডটার হচ্ছে 1 হচ্ছে ক্যারি, এখানে অ্যাড হয়ে যাবে, তো আমরা হচ্ছে এটা অ্যাড করে নিই। তো
এ এবং সি, এ মিন করে হচ্ছে 10 এবং সি মিন করে 12, 10 12 আর একে 23, ঠিক আছে। 23ও আমাদের কোনো হেক্সাডেসিমাল ডিজিট না, তো সেক্ষেত্রে আমরা 16 দিয়ে মাইনাস করব এবং এখানে আসবে কত 7, তাই না। তো 7 লিখে দিলাম এবং আমাদের অ্যাগেইন কি আছে, আমাদের হাতে 1 আছে, তাই না, এবং এই একটা এখানে যোগ হয়ে যাবে। তো এখন আমরা এটাকে কি করব, 1 করে দেব। তো এইটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। তো আমরা আশা করছি যে এটা বুঝছি। তারপর আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে কি বলছে, এ মেমোরি লোকেশন হ্যাজ এ ফিজিক্যাল অ্যাড্রেস, এটা 20 বিটে আছে এবং কম্পিউট দ্য অফসেট অ্যাড্রেস ইফ দ্য সেগমেন্ট অ্যাড্রেস নাম্বার এত, ঠিক আছে। তো আমরা এখন এটা করে ফেলি। তার আগে আমরা হচ্ছে এইখানে করি, হ্যাঁ। তো এই নাম্বারটা বলছে যে এটা কি বলছে দেখি, এটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, PA দিলাম আমি, PA হচ্ছে 4A37BH, ঠিক আছে, 4A37BH। তারপর দেওয়া আছে অফসেট অ্যাড্রেস ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা সেগমেন্ট পার্ট ধরে নিই, মানে এটা হচ্ছে সেগমেন্ট পার্ট। তো এখানে আমাদের একটা শূন্য অ্যাড করলে আমরা 20 বিট হয়ে যাবে, তো আমরা এটা করি। তারপর আমরা এখন কি করতে পারি, 40F আর একটা কি শূন্য আসবে, তাহলে এই এজটা হচ্ছে আমাদের বেসিক্যালি হেক্সাডেসিমাল, তো এটা আমাদের লাগবে না। তো আমরা এগেইন লিখি 37B আর এখানে শূন্য, ঠিক আছে। তো এই দুইটা এখন আমরা যদি মাইনাস করি তাহলে কি পাবো, অফসেট, এটা হচ্ছে সেগমেন্ট, ঠিক আছে, সেগমেন্ট লিখে দিলাম। আর এখন আমরা অফসেট ক্যালকুলেট করব। তো অফসেট ক্যালকুলেট করার সময় এখন আমরা এখানে বি নিয়ে আসবো 0, তারপর এখানে আসছে 7। তো 7 হচ্ছে এখানে আমরা উপরে দেখি একটু 7 এবং মাইনাস করতে বলছে এফ বেসিক্যালি মিন করে 15। তো আমরা যদি সামনে থেকে এখানে ধার করে নিয়ে আসি 16, তাই না। তো 16 মানে হচ্ছে আমরা এই মানে যখন আমরা যোগ করব তখন এখানে কত 16 হয়ে যাবে। তো এখন 7 + 16 কত হয়, মানে হচ্ছে 7 + 16, তো আমরা দেখছি 23, তাই না। তো 23 হইলে আর হচ্ছে এখানে কত থাকবে 15। তো 15 থেকে 7 মাইনাস দিলে কি কত হবে 8, তাই তো নাকি। তো এইখানে আসবে 8, তারপর অ্যাগেইন। তো এরপরে এইটাতে মানে হচ্ছে আমাদের এইখান থেকে আমরা একটা বিট হচ্ছে মানে 3 থেকে একটা বিট ধার, মানে 1 হচ্ছে ধার নিয়েছিলাম, ধার নিয়ে কত যোগ হয়েছিল 16 যোগ হয়েছিল এখানে, তাই না। এখন আমরা ধারটা আমরা শোধ করে দেব। তো শোধ করে দেবো না, বেসিক্যালি ওর কাছে তো নাই এখন, তার মানে 3টা হয়ে গেছে 2। তো আমরা এটাকে হচ্ছে কেটে দিই, এটাকে এখন আমরা এভাবে কেটে দিলাম। তো এখানে কি লিখলাম 2 লিখলাম, ঠিক আছে। তো এখন 2 আছে 2, তারপর হচ্ছে নিচে আছে কত এফ। তো এফ যদি থাকে উপরে আছে 2 আর নিচে কত আছে এফ, তো আমরা কি এখানে কোনো কিছু বিয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব এক্সট্রা 16 অ্যাড করে নেব। তো 16 যদি অ্যাড করে নেই সেক্ষেত্রে আমাদের এটা হয়ে দাঁড়াবে কত 16 + 2 18, 18 থেকে যদি এফ মাইনাস দিই তাহলে থাকবে হচ্ছে 3, তাই তো নাকি। তাহলে আমরা এখানে লিখব 3, ওকে। আমরা এটা ব্ল্যাক কালি দিয়ে লিখি, তো 3 লিখলাম। তারপর এখন আছে উপরে এ, বাট আমরা হচ্ছে এটাকে অ্যাগেন কেটে দিব, কারণ আমরা কি করছিলাম এ কে হচ্ছে 1 ধার দিছিলাম, দিয়ে কত এটাকে হচ্ছে আমরা এরকম করছিলাম, তাই তো নাকি। তো এখন আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে এখানে কি লিখবো 9 লিখবো। তো উপরে যখন 9 আছে 9 থেকে 0 বিয়োগ করলে কত হবে 9, তো 9 হলো। তারপর 4 মাইনাস এটা কি আসবে 4 মাইনাস যদি এটা আসে তাহলে কি আমাদের আর কি কোনো ক্যারি নেওয়া লাগছে না, লাগে নাই, তাহলে এটা কি 0 আসবে। তো আমরা 0টা লিখলাম না। তো বেসিক্যালি এটাই হচ্ছে অফসেট অ্যাড্রেস, তাই তো 938B, ওকে। এখন আমরা বিটা করি, বি হচ্ছে কোথায় করি, জায়গা খুবই কম। তো তারপর কি বলছে দ্য সেগমেন্ট, আচ্ছা এইবার চাইছে হচ্ছে সেগমেন্টটা চাইছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস এখানে করি বি, হ্যাঁ। সো ফিজিক্যাল অ্যাড্রেস কত, ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে 4A37B।
তারপর এখন আমাদের হচ্ছে কি দেয়া আছে, অফসেট অ্যাড্রেস, তার মানে এটা মাইনাস হবে। অফসেট অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের যা আছে তাই, কোনো লেফট শিফট হবে না, 1 2 3 অ্যান্ড কি আছে বি। সো এটা হবে 0 অ্যান্ড দেন এখানে কি আসবে, 7 থেকে 3 মাইনাস করলে কত হয় 4, আবার 2 থেকে 1, তারপর এটা কত হবে 9 অ্যান্ড এটা কি 4। এখন আমরা দেখব 8086 এর হচ্ছে কি কি রেজিস্টার থাকে, কি কি টাইপের রেজিস্টার থাকে। তো এখানে 4 টাইপের রেজিস্টার থাকে, জেনারেল পারপাস রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার, পয়েন্টার অ্যান্ড ইন্ডেক্স রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার। তো জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে 4 প্রকারে, AX, BX, তারপর CX, DX। তো এগুলো এখন আমরা দেখি। তো প্রথমে হচ্ছে এই যে জেনারেল পারপাস রেজিস্টারকে আমরা 2 ভাগে ভাগ করি, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তো এরা হচ্ছে সবগুলাই কি 16 বিটের, সবাই 16 বিট, সবাই 16 বিট, সবাই 16 বিট। ওকে, তো এইখানে আমরা জেনারেল পারপাস রেজিস্টারকে 8 বিট এবং 8 বিট করে আমরা ভাগ করি। তো প্রথমে এই অংশটা হচ্ছে আমরা যদি এইভাবে লিখি, এটা হচ্ছে হাইয়েস্ট সিগনিফিকেন্ট, ঠিক আছে। আর এই পার্টটা মানে হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে লোয়েস্ট সিগনিফিকেন্ট। তো এইখানে হাইয়েস্ট সিগনিফিকেন্ট বেসিক্যালি ডিনোট করছে এইচ এবং লোয়েস্ট সিগনিফিকেন্ট এল। তো এরা হচ্ছে এই পাশেরটা, বাম পাশেরটা হচ্ছে হাইয়েস্ট সিগনিফিকেন্ট 8 বিট এবং ডান পাশেরটা হচ্ছে লোয়েস্ট সিগনিফিকেন্ট 8 বিট, ঠিক আছে। তো এইখানে আমরা হচ্ছে 8 বিট প্লাস 8 বিট কীভাবে হলো 16 বিট, ঠিক আছে। এখন আমরা বাকিগুলো দেখি। এসএস বেসিক্যালি মিন করছে স্ট্যাক সেগমেন্ট, ইএস হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, বিপি হচ্ছে বেস পয়েন্টার, এসপি হচ্ছে স্ট্যাক পয়েন্টার, আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, একটু আগে আমরা দেখছি। তারপর ফ্লাক্সে থাকবে হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্লাক্স। তো সামনে যাই। তো আমাদের এই যে জেনারেল পারপাসে যে 4টা আমরা হচ্ছে রেজিস্টার দেখছি, তো এগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তো প্রথমেই হচ্ছে এক্স বা অ্যাকুমুলেটর রেজিস্টার। তো এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে অ্যারিথমেটিক কাজ কারবার, যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস হচ্ছে লজিক্যাল জিনিসপত্র অপারেট করা, ঠিক আছে। তারপর এর পাশাপাশি কি করে, এই যে মাল্টিপ্লিকেশন ইনপুট আউটপুটেরও কাজ করে। তারপর বেস রেজিস্টার। তো বেস রেজিস্টারের কাজ হচ্ছে কি, বেস অ্যাড্রেসিং করা, ঠিক আছে। তারপর সিএক্স, এটা কি করে, লুপে কাজ করে, লুপের ইনস্ট্রাকশন এবং কাউন্ট করে, এবং শিফটগুলো দেখলাম কয় বিট লেফট শিফট, কয় বিট রাইট শিফট এবং কিভাবে রোটেট হবে এটা ডিফাইন করে। তারপর ডাটা রেজিস্টার, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ডাটা আউট অফ বাউন্ড হয়ে যায়, সেক্ষেত্রে ধরেন 16 বিটের গুণের ক্ষেত্রে 32 বিট হইলো, বাট আমাদের তো রেজিস্টার হচ্ছে 16 বিট, তখন এই যে এই ডাটা রেজিস্টারটা কাজ করে, এক্সট্রা ডাটা প্রোভাইড করে। তারপর সেই পয়েন্টার এবং ইন্ডেক্স রেজিস্টার। তো প্রথমে আসি, ইন্ডেক্স রেজিস্টার হচ্ছে 2 ভাগে। তো একটা হচ্ছে সোর্স ইন্ডেক্স এবং আরেকটা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স। আর পয়েন্টার রেজিস্টার হচ্ছে 2 ভাগে, এবং একটা হচ্ছে বেস পয়েন্টার মানে বেস পয়েন্টার এবং একটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার। তো সোর্স ইন্ডেক্স হচ্ছে ডাটা সেগমেন্টের অফসেট হিসেবে কাজ করে এবং স্ট্রিং প্রসেসিং ইনস্ট্রাকশনের সোর্স হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপর আসি ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার। এটা কি করবে, এই যে এক্সট্রা সেগমেন্টটা আছে এইটার অফসেট হিসেবে কাজ করবে এবং স্ট্রিং প্রসেসিং ইনস্ট্রাকশনের কি করবে, ডেস্টিনেশন হিসেবে কাজ করবে। তারপর আসি বিপি বা বেস পয়েন্টার। এটা কি করবে, স্ট্যাক সেগমেন্টের অফসেট হিসেবে কাজ করবে। এসপি কি করবে, এটাও কি স্ট্যাক সেগমেন্টের অফসেট হিসেবেই কাজ করে থাকে, ঠিক আছে। এখন সেগমেন্ট রেজিস্টার সম্পর্কে দেখি। তো হচ্ছে কোড সেগমেন্ট রেজিস্টার। এখন কোড সেগমেন্ট রেজিস্টার, ধরেন আমাদের কোডটা এই জায়গায় আছে, এখন কারেন্ট যে কোডটা এটাকে কি করবে, পয়েন্ট করবে। তারপর ডিএস ডাটা সেগমেন্ট পয়েন্ট করবে কোথায়, আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, আইএনটি, এক্স, ওয়াই, জেড, হাবিজাবি। তো এই ভ্যারিয়েবলগুলো কোথায় আছে এটা পয়েন্ট করবে। তারপর এক্সট্রা সেগমেন্টের কাজ হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন হাবিজাবি করার সময় যখন এক্সট্রা কোনো স্লট লাগে বা ডাটা লাগবে, তখন এটা কী করবে, এক্সট্রা ডাটা অ্যালটমেন্ট করবে। এবং স্ট্যাক সেগমেন্টের কাজই হচ্ছে যে স্ট্যাক ম্যানেজমেন্ট করা। তারপর আসি একটা স্পেশাল পারপাস রেজিস্টার। এটার কাজ কি,
অলওয়েজ পয়েন্ট টু নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউট, মানে নেক্সট এক্সিকিউশন মানে হচ্ছে আমাদের নেক্সট কোন কাজটা হবে ওইটা এক্সিকিউট করার মানে ইনস্ট্রাকশনটা ওই দিকেই পয়েন্ট করে রাখে। ঠিক আছে, এখন আমরা আসবো ফ্ল্যাগ রেজিস্টার। ঠিক আছে, তো ফ্ল্যাগ রেজিস্টারের চিত্রটা দেখি আমরা। তো প্রথমে এখানে হচ্ছে এই যে লাল কালিগুলা যেগুলো ডিনোট করছে এগুলো হচ্ছে আনইউজড, এগুলো কোথাও ইউজড হয় না। তাহলে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার কয়টা থাকতেছে? 1 2 3 4 5 6 7 8 9। তো ফ্ল্যাগ রেজিস্টার মূলত 9 প্রকার। তো প্রথম এই যে 5টা এই যে লাল কালি দিয়ে আছে এবং এরা হচ্ছে সিঙ্গেল বিটের ফ্ল্যাগ রেজিস্টার। তো ক্যারি ফ্ল্যাগ কি করে? যখন আমাদের আউট অফ বাউন্ড কোনো ডাটা, ঠিক আছে, ধরলাম 255 প্লাস 6, ঠিক আছে, তো বা হচ্ছে 9 দিলাম, তো 9 এই টাইপের এর বাইরে 8 বিটের উপরে ধরেন কিছু ডাটা আমাদের যোগ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যারি বিট আসে। তো এই ক্ষেত্রে যদি হচ্ছে ক্যারি বিট লাগে তাহলে 1 হবে, মানে হচ্ছে সেট হবে 1 দিয়ে, এবং যদি না লাগে সেটা 0 হবে, এটা হচ্ছে রিসেট বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে আনসাইন ভ্যালুর ক্ষেত্রে হয়। তারপর প্যারিটি কি? এখন আমরা একটা ডাটা নিলাম 0 1 0 1, তো এখানে প্যারিটি বিট হচ্ছে 1 এর কাউন্ট 1 2, তাহলে এখানে 2 যদি হচ্ছে 1 এর কাউন্ট তাহলে ইভেন হইলে সেট হবে 1 দিয়ে, এবং যদি ওড হয় তাহলে সেক্ষেত্রে অড ভ্যালুর ক্ষেত্রে মানে রিসেট হবে 0 দিয়ে। ওকে, তারপর অক্সিলারি আসি। তো আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ, এই তিনটারই কাজ একই, এটা কি ক্যারিতে কাজ করে। ঠিক আছে, তো এইখানে আমরা অক্সিলারি ফ্ল্যাগ কোন ক্যারিতে কাজ করে? বিসিডি, বাইনারি কোডেড ডেসিমেল, এবং ওভারফ্লো ফ্ল্যাগ এখানে ক্যারি কোনটা কাজ করে? এটা হচ্ছে মানে সাইন্ড নাম্বারের ক্ষেত্রে কাজ করে। তো এরপর আসি আমরা জিরো ফ্ল্যাগের ক্ষেত্রে। জিরো ফ্ল্যাগ হচ্ছে কোনো ভ্যালু যদি 0 হয় তাহলে এটা সেট হবে 1 দিয়ে, এবং যদি মানে পজিটিভ ভ্যালু হয় তাহলে কি হবে? 0 দিয়ে সেট হবে। ঠিক আছে, তারপর সাইন ফ্ল্যাগের ব্যাপার স্যাপার এখানে লেখা আছে, তো আমরা একটু দেখে নিই। সাইন ফ্ল্যাগস ইজ সেট ইফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট বিট রেজাল্ট ইজ ওয়ান অফ নেগেটিভ। তার মানে হচ্ছে সাইন ফ্ল্যাগ কখন হবে? যদি হচ্ছে একটা সেট হবে, মানে 1 দিয়ে সেট হবে কখন? যখন মানে হচ্ছে আমাদের ভ্যালুটা নেগেটিভ, এবং পজিটিভ হলে সেটা হবে রিসেট হবে 0 দিয়ে। ঠিক আছে, তারপর বাকি থাকলো ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ডিরেকশন ফ্ল্যাগ। ঠিক আছে, ট্র্যাপ ফ্ল্যাগের কাজ কি? ট্র্যাপ ফ্ল্যাগের কাজ আমাদের এখানে দেয়া আছে, কোথায় গেল? তো এই যে, তো আমাদের একটা কোড যদি ডিবাগ করতে যায়, ঠিক আছে, তো ধরেন এটা একটা লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন, তো একটা করে লাইন এক্সিকিউট হবে এবং থামে যাবে। তো এইটার মানে ধরেন এইটা একবার এক্সিকিউট হলো, দেখলো যে এখানে কি কি ভুল আছে, তারপর এইটা একবার হলো, এটা একবার, তারপর এইটা একবার, এভাবে মানে থামে থামে করাটাই হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগের কাজ, মানে হচ্ছে সেট রিসেট করবে। তারপর ইন্টারাপ্টের ক্ষেত্রে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে সেটা হবে 1 দিয়ে সেট হবে, এবং রিসেট হবে যদি না আসে ইন্টারাপ্ট তাহলে কি 0 দিয়ে। তারপর ডিরেকশন ফ্ল্যাগ বলতে হচ্ছে আমরা হচ্ছে একটু আগে একটা জিনিস দেখলাম, সেটা কি যে আমাদের যে বিটের রিপ্রেজেন্টেশনগুলো কি হয়, ইন্ডেক্স হয় কি এই পাশ থেকে 1 2 3 মানে এরকম। তো আমরা অ্যারেতে করছিলাম কি এই পাশ থেকে যাচ্ছিল, মানে অ্যারেতে হচ্ছে এই পাশ থেকে যাচ্ছিল, বাট এইটা হবে কি এই পাশ থেকে। তো এই ক্ষেত্রে মানে হচ্ছে লেফট শিফট হবে, ধরেন এটা কি লেফট শিফট হবে নাকি রাইট শিফট হবে, তো এইটা ডিসাইড করবে কি মানে ডিরেকশন ফ্ল্যাগ। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসে। তো আশা করছি ক্লাসটা সবার ভালো লাগবে, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশাপাশি হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম।